আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আমি আজকে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস নিয়ে আলোচনা করব। আমার এই লেকচারে আমি ধারাবাহিকভাবে প্রথমে বিসিএস কি এই সম্পর্কে আপনাদের বলবো, তারপর বিসিএস এ ক্যাডার সংখ্যা কতটি হয়, সাধারণ ক্যাডার কতটি হয়, প্রফেশনাল ক্যাডার কতটি হয় এবং বিসিএস প্রিলিমিনারির কাটমার্ক কত হয়, তারপর বিসিএস প্রিলিমিনারি কত নাম্বারের হয়, তারপর বিসিএস রিটেন কত নাম্বারের হয়, এটাই পাস মার্কস কত, ভাইভা কত নাম্বারের হয় এবং পাস মার্কস কত, এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসে হচ্ছে বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, এটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার বিসিএস। আমাদের 1971 সালের স্বাধীনতার পর বঙ্গবন্ধুর একটি অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস গঠন হয়। সংবিধানের 137 থেকে 141 নং অনুচ্ছেদে আমাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি, যেটিকে বলা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এটাকে সংক্ষেপে বিপিএসসি বা অনেক সময় আমরা পিএসসিও বলে থাকি, এই একটি সাংবিধানিক কমিশন গঠন হয়। এই যে আমাদের একটি প্রতিষ্ঠান গঠন হয় যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যেই এটি সম্পর্কে 137 থেকে 141 নং অনুচ্ছেদে বলা হয়েছে, এর মাধ্যমেই এই বিসিএস নিয়োগ পরীক্ষা, যেটাকে বলা হয় হচ্ছে বিসিএস রিক্রুটমেন্ট এক্সাম, এই পরীক্ষাটি হয়। আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায়, এমনকি বিসিএস পরীক্ষাতেও, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এটি আসে যে সংবিধানের কত নং অনুচ্ছেদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসির কথা বলা হয়েছে। এটি হচ্ছে সংবিধানের 137 থেকে 141 নং অনুচ্ছেদে, সংবিধানের 137 থেকে 141 নং অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা। এখন আমরা দেখে নিই বিসিএসের ক্যাডার সমূহ। আমরা জানি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি কর্তৃক বিসিএস নিয়োগ পরীক্ষার জন্য একটি সার্কুলার প্রকাশিত হয়। 44তম বিসিএসের সার্কুলারের আন্ডারে আমরা দেখতে পাই যে সাধারণ ক্যাডার হিসেবে 13টি ক্যাডারকে তারা নিয়োগ দিবে এবং প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার হিসেবে 12টি ক্যাডার নিয়োগ দিবে। অর্থাৎ 44তম বিসিএসের সার্কুলার অনুযায়ী মোট 25টি ক্যাডার নিয়োগ দেওয়া হবে। আমাদের বিসিএস পরীক্ষায় সম্পূর্ণভাবে উত্তীর্ণ এবং নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বলা হয় বিসিএস ক্যাডার। যদি নিয়োগপ্রাপ্ত হয় তাহলেই তাদেরকে আমরা বিসিএস ক্যাডার বলবো এবং তাদের নামে একটি গেজেট প্রকাশিত হবে। এখন আমরা দেখব বিসিএস নিয়োগ পরীক্ষার সিস্টেমটা কি, বা কিভাবে আমাদের বিসিএস নিয়োগ পরীক্ষা হয়। তো বিসিএস নিয়োগ পরীক্ষা মূলত 3টি ধাপে সম্পন্ন করা হয়। প্রথমে প্রিলিমিনারি একটি টেস্ট হয়, তারপর রিটেন টেস্ট হয় এবং তারপর ভাইভা হয়। প্রিলিমিনারি টেস্টে প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ পরীক্ষা দেয়। আমাদের এই প্রিলিমিনারি টেস্টে প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ পরীক্ষা দেয়। আমাদের পদ যদি থাকে, আমি ধরলাম হচ্ছে 2000 পদ রয়েছে, তাহলে আমাদের রিটেন পরীক্ষা দেওয়ার জন্য প্রিলিমিনারি থেকে 20,000-এর মতো মানুষকে সিলেক্ট করবে। অর্থাৎ প্রায় 10 গুণের মতো করে, 10 গুণ বা 10 গুণের একটি উপরে মানুষকে সিলেক্ট করা হয়। তারপর রিটেন পরীক্ষা হওয়ার পর আপনার ভাইবার জন্য ডাকা হয়। আমরা একে একে সবগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয় 200 মার্কসের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং 200টি কোয়েশ্চেন থাকে। 2 ঘন্টা হয় এই পরীক্ষাটি। এটি একটি এমসিকিউ টাইপ পরীক্ষা, অর্থাৎ আপনি একটি যদি দাগান তাহলে একটি সঠিক যদি হয় তাহলে আপনি 1 মার্কস পাবেন, এবং একটি যদি ভুল উত্তর হয় তাহলে -0.5 মার্কস এক্সট্রা কাটা যাবে। অর্থাৎ আপনি যে উত্তরটি ভুল দিয়েছেন এটি তো ভুলেই হয়েছে এবং এক্সট্রা করে -0.5 আপনার এখান থেকে কাটা হবে। আমরা সচরাচর একটি কোয়েশ্চেন পাই যে বিসিএস প্রিলিমিনারির কাট মার্কস কত হয়। এটি আসলে নির্ভর করে পরীক্ষার ধরন বা কোয়েশ্চেন কেমন হয়েছে এটার উপর। কোয়েশ্চেন যদি হার্ড হয় তাহলে অবশ্যই আমাদের কাট মার্কস কম হবে, এবং যদি এমন হয় যে কোয়েশ্চেন অনেক বেশি সহজ হয়েছে তাহলে কাট মার্কস একটু বেশি হবে, কারণ রিটেন পরীক্ষার জন্য 10 গুণের কাছাকাছি হচ্ছে মানুষ নেওয়া হয়। তবে আমরা সচরাচর যেমন দেখি আমাদের বিসিএসের কাট মার্কস হয় 100 থেকে 110 এরকম।
তার মানে হচ্ছে আপনি যদি 110-এর উপরে আপনি কারেক্ট করতে পারেন, অর্থাৎ 110-এর উপরে যদি আপনি মার্কস রাখতে পারেন, তাহলে বলা যায় যে আপনি সেফ জোনে আছেন। যে এটা আমরা দেখতে পাই যে অনেকগুলো বিশেষ পরীক্ষা যদি আমরা দেখি তাহলে এই রেঞ্জের মধ্যে আমাদের কাট মার্কস থাকে। তারপরে আসে হচ্ছে আমাদের বিসিএস রিটেন এক্সাম। আপনি যদি প্রিলিমিনারিতে সিলেক্টেড হয়ে যান তাহলে আপনার বিসিএস রিটেন পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে। তো বিসিএস রিটেন পরীক্ষায় আমি এখানে 3টা ক্যাটাগরি লিখে রেখেছি, যে প্রথমে হচ্ছে সাধারণ, তারপর প্রফেশনাল এবং বোথ। এমন যদি হয় যে আপনি শুধুমাত্র সাধারণ ক্যাডার যেগুলো রয়েছে সেগুলোর জন্য আবেদন করেছেন, তাহলে আপনি 900 মার্কসের একটি রিটেন পরীক্ষা দিবেন। এবং যদি এমন হয় যে আপনি শুধু প্রফেশনাল ক্যাডারের জন্য আবেদন করেছেন, তাহলে 900 মার্কসের পরীক্ষা দিবেন। কিন্তু এমন হয় যদি যে আপনি বোথ ক্যাডার অর্থাৎ সাধারণ ক্যাডারের জন্য আবেদন করেছেন, আবার প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনাকে 1100 মার্কসের একটি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আপনার সাধারণ ক্যাডারের মধ্যে যে সকল সাবজেক্ট ছিল সবগুলো সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে, এবং এক্সট্রা করে আপনি যে বিষয়ের জন্য প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে আবেদন করেছেন সেই ক্যাডারের পরীক্ষাটিও আপনাকে দিতে হবে। তারপরে আসে হচ্ছে পাস মার্কস। আমাদের এই বিসিএস রিটেন পরীক্ষার পাস মার্কস হচ্ছে 50%। প্রিলিমিনারিতে পরীক্ষায় কিন্তু কাট মার্কস বলেছিলাম, অর্থাৎ এর বেশি আপনি যদি নাম্বার তুলতে পারেন তাহলে আপনার সম্ভাবনা আছে আপনার এই রিটেন পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু রিটেন পরীক্ষা একদম ফিক্স করে দেওয়া, যদি আপনি 50%-এর উপরে মার্কস পান তাহলে আপনি পাস করে যাবেন। বিসিএস রিটেন পরীক্ষায় 200 মার্কসের যে সকল পরীক্ষা হয় এগুলা হয় 4 ঘন্টা করে, এবং 100 মার্কসের যে সকল পরীক্ষা হয় এগুলা হয় 3 ঘন্টা করে। আমাদের বিসিএস রিটেন পরীক্ষায় যে সকল 100 মার্কসের সাবজেক্ট আছে সেগুলোর জন্য 3 ঘন্টা করে আমাদের পরীক্ষা হয়। আমরা এখানে বলেছিলাম যে বোথ ক্যাডারের মধ্যে প্রফেশনাল ক্যাডারের যে এক্সামটি হয় এটি হয় 200 মার্কসের, এবং এটি 4 ঘন্টা ধরে হয়। তারপর আসে ভাইবার হয় হচ্ছে 200 মার্কসের। এখানে আমরা একটি কথা বলে রাখি যে প্রিলিমিনারি টেস্টে আপনি কত নাম্বার পেয়েছেন এটা কিন্তু আপনার মেরিট লিস্ট যখন তৈরি করবে তখন যোগ হবে না, কিন্তু আমাদের রিটেন এবং ভাইবার পরীক্ষায় আপনি কত নাম্বার পেয়েছেন এটার উপর আপনার মেরিট লিস্ট আসবে। ধরেন আপনার 20,000 মানুষ রিটেন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 10,000 মানুষই পাশ করে গেছে। এখন 10,000 মানুষের ভাইবা নেওয়ার পর দেখা গেল যে আপনার 7,000 মানুষ পাশ করে গেছে। তো এখন যে 7,000 মানুষ পাশ করছে এদের মধ্যে দেখে আমরা ক্যাডার কিভাবে নির্ধারণ করবে যে কার কি ক্যাডার পাবে বা কে বিসিএস ক্যাডার হবে, এটা নির্ধারণ করা হবে কার মার্কস বেশি এটার উপর ভিত্তি করে। অর্থাৎ আমাদের রিটেন এবং ভাইবার মার্কস হচ্ছে আমাদের মেরিট লিস্টের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি বেশি মার্কস তুলতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি বিসিএস ক্যাডার প্রথমবারই হয়ে যাবেন। তারপরে আমাদের এই প্রিলিমিনারি রিটেন ভাইবা সবগুলো হয়ে যাওয়ার পর তারপরে আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পুলিশ ভেরিফিকেশান করা হয়। সব কিছু যদি ঠিকভাবে হয় অর্থাৎ পাশ করে যান যদি সবগুলো পরীক্ষায়, তাহলে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন এবং আপনার নামে গেজেট প্রকাশিত হবে। এর মাধ্যমে আপনি হবেন বিসিএস ক্যাডার। এগুলোই ছিল হচ্ছে আমার এই বিসিএস লেকচারটির আলোচনা। আশা করি সবাই উপকৃত হবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।